এই মুহূর্তের একটি ব্রেকিং নিউজ আপনাদের দিই। আপনারা জানেন আমরা সেই ছবি দেখাচ্ছি, সারা দেশ জুড়ে ইডি তদন্ত করছে কি না এনআরআই কোটায় যে দুর্নীতি হচ্ছে, মেডিকেলে ভর্তি যে দুর্নীতি হচ্ছে তা নিয়ে যে তদন্ত করছে। সেই তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসছে। গত 5 বছরের হিসেব যদি দেখা যায় তাহলে 500 জন, গত 5 বছরের হিসেব অনুযায়ী 500 জন জড়িত, 500 ডাক্তারি পড়ুয়া, তাদের দিকে এবার নজর রয়েছে। এই দুর্নীতিতে তাদের দিকে নজর রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কেন, কিভাবে তারা জড়িত বলে মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? আমার সঙ্গে অনুপ রয়েছেন। অনুপ, বলতে পারবেন অনুপ? গতকাল থেকে কিন্তু ইডির যে তল্লাশি অভিযান চলছে, এখনো বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চলছে। এনআরআই যে কোটা, সেই মেডিকেলে ভর্তি, আর্থিক দুর্নীতি থেকে শুরু করে ভুয়ো নথি দিয়ে একেবারে জমা করছে চাকরি, সেই চাকরির ক্ষেত্রে কিন্তু গতকালকে একাধিক জায়গায় তল্লাশি করা হয়েছিল এবং তল্লাশিতে কিন্তু প্রথমে 22 জনকে সামনে রেখে এই তদন্ত প্রক্রিয়া ইডি শুরু করেছিল। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে 5 বছরে প্রায় 500 অ্যাডমিশন এনআরআই কোটায় হয়েছে বলে এমনটাই ইডি প্রাথমিকভাবে জানতে পেরেছে। যে তথ্য এসছে সেই একটি তালিকা তৈরি করা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত যে তালিকা তৈরি তাদের কিন্তু নজরে এই দিদার, কারণ এই 500 জনের মাধ্যমে কতজন ঘুষ দিয়ে ভর্তি হয়েছিল এই বিষয়ে কিন্তু ইডির পক্ষ থেকে মধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। এবং গতকাল থেকে যে তল্লাশি অভিযান, সেই তল্লাশির সব থেকে উল্লেখযোগ্য বিষয় যে 22 জনকে যখন সামনে রেখে এই তদন্ত শুরু করে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনআরআই কোটায় যে 500 জন অ্যাডমিশন হয়েছিল প্রায় 5 বছর ধরে। সেক্ষেত্রে কিন্তু ইডির পক্ষ থেকে এই তালিকা ইতিমধ্যেই তৈরি করে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে।